কলিকাতা হইতে দেশে ফিরিয়া যা। অসংখ্য অগণিত খ্যাত অখ্যাত প্রাণ আজ 100 বৎসর পার করিয়া আসিয়া সেই সব খ্যাত অখ্যাত মনীষীদের প্রতি ইউরীতি মালঞ্চর শতকোটি সশ্রদ্ধ প্রণাম। সব জানি। তুই আর আমি কতদিন যুক্তি পাচ্ছিলাম যে কলকাতা গিয়া রবি ঠাকুরের বাড়ির সামনে আমাকে গান গাম। তুই তো মানে কলকাতায় আনলি না। আর তোরে কই থেকে আনুম? তুই তো এই চট্টগ্রাম গেলি গা। আইজ মনের সাথে কলকাতা ঘুরু। জগা ওই জগা, আমার দাদা কারে আনছি কত? কারে আনছ? আরে খারো না খারো, আগে লই আইতে দে, দেখবি অনেক। লইয়া আসো 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 দেই আসো 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 আসো। হ্যাঁ ওইখানে খারো ওইখানে খারো খারো। জগা পাশেন কেডা? কেডা? কইবার পারলি না তো? লাবলজান ওহলে তোমার মুখখান দিয়ে হাও। আরে কি হইল? তোমার মুখখান দিয়ে হাও। উপরে উঠে যাও। দেখি মালতী তুমি কই থেকে আইলা? কেন আমিও ঠাকুর লাগে কলকাতা দেখতে আসছি। আগের বার তুমি যখন আইলা আমারে তো আনলা না। হ্যাঁ লিগা এবার নিজেই চলে। তুমি জানো না প্রথমে জামু কালীঘাট, এরপর রবি ঠাকুরের বাড়ি দেখুন, চিড়িয়াখানা যাবো, লাট সাহেবের বাড়ি দেখুন, আর সব শেষে দেখুন ওই হাওড়ার ব্রিজ। ওই রাইতের গাড়িতে তো আমরা হাত করে লাগলে দেশে পিলু নাই কথাবার্তা। কি হয়েছে মালতী? কিছু কইবা নাকি? কি হইল? কি হয়েছে? ঠিক আছে উঠো ঠিক আছে। কি হয়েছে মালতী? বসো। বসে কইছে, আপনিও বসেন। গেল একা বসতে বুঝি ভরসা হয় না? না, এই যে আমি তোমাকে বসার কথা বললাম আর তুমি হয়তো ভাবলে এই লোকটি তোমাকে একেবারে পথে বসিয়েছে। বসো। বসি। তা কি কে? না মানে জমি দখল, মাথা পাটাপাটি, না পুলিশের গাড়িতে বোমা, কোনটা? আজ্ঞা এইসব কিছু না। ও বুঝেছি, আর বড় কেস। বেশ। আচ্ছা, তখন থেকে তুমি আমার মুখের দিকে হা করে তাকিয়ে কি দেখছো বলো তো ভাইয়া? আজ্ঞা কিছু না মানে চোখের সামনে জলজান্ত মানুষটিকে দেখতে পাচ্ছ, অথচ বলছো কিছু না। এর মানেটা কি দাঁড়ায় জানো ভাইয়া? এর মানেটা দাঁড়ায় তুমি আমাকে মানুষ বলেই মনে করছো না। আজ্ঞা আমি এই কথা কমু কেন? আরে সেই কথাই তো বললে। এই যে আমি তোমায় জিজ্ঞাসা করলাম তুমি কি দেখছো, তুমি বললে কিছু না, তার মানে তুমি আমাকে কিছু বলেই মনে করছো না। এ তো সহজ ব্যাপার। আজ্ঞা আমি কিছু বুঝতে পারতাছি। কিছু বুঝতে পারছো না? আরে এখনো বলছো তুমি সে কথা বলোইনি। এ তো ভারী অদ্ভুত লোক। আপনার লগে কথা কনে দেখছি মহাবিপদ। আর মানে কি জান মানে কোন এই কথাটা কইও আমি আপনার অপমান করলাম না তো মিছা কথা কইলাম আর কি? দুটোই আলবার দুটোই। তুমি বললে আমার সঙ্গে কথা বলা মানে বিপদ, তার মানে আমি লোকটা খুব একটা সুবিধের নই, এই কথাটা অপমানে। আর এই কথাটা তুমি এত সে তো অনেকক্ষণই এসেছিলে মা, আর আসার পর
এই উটকো লোকটার কাছ থেকে জানতে পারলাম যে আমি লোকটা খুব একটা সুখে। দাঁড়াও। তুমি যাত্রা থিয়েটার করতে? আইগা আরে, তাহলে আজ থেকে তো আমরা একে অপরের মাস্তুতো ভাই। আরে বসো। আসলে কথা কি জানো ভাইয়া? আসলে তোমাকে রাগিয়ে আমি একটু দেখতে চাইছিলাম রাগলে মানুষের মুখটা কেমন দেখতে লাগে। আরে বাবা, অভিনেতাদের এখান থেকেও তো কিছু শেখার আছে। খুবই কঠিন কাজ। আচ্ছা এর উত্তর না হয় আমি দিচ্ছি। হ্যাঁ। আমাদের সুন্দর নাম হচ্ছে রসরাজ অমৃতলাল বসু। আপনি রসরাজ অমৃতলাল বসু? ছি। খান আগে খান, পেন নাম তো করি। সাধু। 4 বছর আগে এই বাড়িতে যখন গাইতে আইছিলাম তখন আপনি খোঁজ করছিলাম অনেক, কিন্তু দেখা পাই নাই। দাঁড়াও। হ্যাঁ 4 বছর আগে তুমি এই বাড়িতে গান গাইতে এসেছিলে? আইগা তার মানে তুমি কি সেই আগে? উনি তো চারণ কবি মুকুন্দ দাস। ছি। তুমি চারণ কবি মুকুন্দ দাস? আচ্ছা হিরঙ্গ, তুমি আমাকে এই কথাটা আগে বলবে। করেন কি? কিছুই করি না ভাইয়া, গদ হয়ে তোমাকে একটা প্রণাম করছি। ছি, আপনি আমাকে প্রণাম করেন, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ। তবু বাংলাদেশের এই হাজার মানুষের পক্ষ থেকে এটুকু শ্রদ্ধার ভালোবাসা তোমার পায়ে সত্যি না দিলে আমার যে পাপ হবে ভাইয়া। তাছাড়া খরা কাত না করলে খরার জল বাইরে বেরোবে কেমন করে? আচ্ছা মা, আমি তো তোমার ঠিক চিনতে পারলাম না মা। আমি সরোজিনী, ও দেশবন্ধু আমার বাবা। 4 বছর আগে যার বিয়েতে আপনি গান গাইতে এসেছিলেন, হ্যাঁ। আমি এসে চারণ কবিকে এত কাছে পেয়ে তার থেকে 2-4খানা গান শুনবো না? ঠিকই তো শোনাবো, নিশ্চয়ই শোনাবো। শনিবার বেলা 10টার পরে ঝচকটেতে লোক না ধরে মাগো, হলো অভিরামের দ্বীপ চালন মা, ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। চারণ, বন্ধু যাও চারণ, মুখে কিছু দিয়ে এসো। এরপর কিছুদিন নিশ্চিন্তে বিশ্রাম, তারপর আবার কাজে লেগে পড়। এই বাংলাদেশ যে তোমার মুখের দিকেই তাকিয়ে আছে। সেই সকল ক্ষমতা কি কখন আর আমার আছে? দাদা, এখনো যতটুকু আছে, এবার পিঠে কিছু না দিলে সেটি কবিতা কেবল উবে যাবে ভাইয়া। যাও ভাই। এগুলো সব কিছু আছে। কোনো অহংকার নেই, বাইরের কোনো আরোহণ নেই। যখন যাত্রার আসরে নামে তখন পুরো বা হাজার দর্শক তার হাতের মুঠোয়। যেন বিশ্বাসী হতে চায় না এই যজ্ঞেশ্বর সমস্ত বাংলা কাঁপিয়ে দেওয়ার চারণ কবি মুকুন্দ দাস। তোমার নির্দেশের ভিতরে আমি একটা লাভ হিসেবেও দেখতে পাচ্ছি। আগে আপনার মতো ব্যারিস্টারের চোখ এড়িয়ে যাবো এত বড় বসপন নাটক তো আমি নই। সে যাই হোক, এত বড় একটা ঘটনা সত্যি চমকে ওঠার মতো। তার অসরাস তোমার এই পালাও কি আগের সেই সাবাস বাগানের মতো রঙ্গরসে ব্যঙ্গবিদ রূপে একেবারে মাত করে দেবে? একেবারে মাত করে দিতে পারবো কিনা জানি না, তবে বাংলা নাটকের ইতিহাসে সামান্য পাঠ পেলেই আমি করতে চাই। সামান্য পাত নয় রসরাজ, তুমি পাবে সাফল্যের সম্মান। তা ঠিক মতো খাওয়া দাওয়া করেছো তো? খাইছি তো খেলেন না? না খাইছি। আসলে আমরা জানি না কখন তার মুখ দেওয়া বাইর হইব অভিশাপ, তখন সে শক্তির পূজারী। আমাকে মায়েরা আমাকে কেমন বলে মধ্যে আগ্রাইয়া রাখে, কিন্তু শত্রু যখন উঠানে আইসা দাঁড়ায় কেমন ছিন্ন মস্তার প্রমাণিত নাচে। আমলনি ওয়ে উন্মাদিনী আর কি দানব থাকিবে বঙ্গে, দানব দলনি ওরে উন্মাদিনী আর কি দানব থাকিবে বঙ্গে। সাজরে সন্তান হিন্দু মুসলমান, সাজরে সন্তান হিন্দু
মুসলমান থাকে থাকিবে প্রাণ। এখন কথা জিজ্ঞাসা। হ্যাঁ বলো। না মানে আপনার কি মনে হয় এই বঙ্গভঙ্গকে আটকান যাইব? দেখো চারণ, এখন ঠিক বোঝা যাচ্ছে না। ব্রিটিশরা এই নিয়ে বড় উদ্বিগ্ন আছে। ব্রিটেনের পার্লামেন্টে এই নিয়ে তোর আলোচনাও চলছে। হয়তো বলছি, হয়তো দেশভাগের প্রস্তাব তুলে নেবে ব্রিটিশ। হ্যাঁ, পরিস্থিতি আরো চরমে উঠবে। কোথা দিয়ে যে থাবা বসাবে সেটাই আরো মারাত্মক হবে। জয় বাংলার বিপ্লবীরা যেভাবে এগিয়ে চলেছে তাতে ইংরেজরা নিজেদের নিরাপদ ভাবছে না। সমস্ত অত্যাচারের হিসেব এবার মেটাতে হবে। আপনি তো এখনো কংগ্রেসের দাবিদার প্রতি বিশ্বাস করেন? হয়তো করি হেরম্ব, আমি তো একজন মানুষও। দেশের ওই সমস্ত বিপ্লবী যুবকরা নিজেদের প্রাণকে বাজি রেখে প্রান্ত থেকে প্রান্তে কেউ স্বদেশী গান গাইলে তাদের ধরে এনে এনে চাবুকের পর চাবুক 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 করছে। সমস্ত দেশ জুড়ে চলছে কঠোর শাসন। আমি যদি পেতাম, চারণ, আমি যদি পেতাম, তবে ফিরিঙ্গি বণিকের গৌরব রুবি অতল জলে ডুবিয়ে দিতাম 10,000 প্রাণ। আমি যদি পেতাম, আমি যদি পেতাম, তবে ফিরিঙ্গি বণিকের গৌরব রুবি অতল জলে ডুবিয়ে দিতাম 10,000 প্রাণ। আমি যদি পেতাম, আমি যদি ইংরেজরা বঙ্গভঙ্গ নিয়ে কি সিদ্ধান্ত নেবে জানি না। হয়তো সেই প্রস্তাব ফিরিয়েও নিল, কিন্তু এত সহজে ওরা আমাদের ছেড়ে দেবে না। আমি কলকাতায় থেকে গেলে তোমাকে আমাদের খুব প্রয়োজন। তোমার গান বোমা পিস্তলের চেয়ে কোনো অংশে কম নয়। আমরা চাই তুমি এখান থেকে গান বাঁধো, মানুষকে জাগিয়ে তোলার গান, ঘুম ভাঙানোর গান। ঠিকই আছে, কিন্তু আমি তো বলি এখন ভাইবা দেখি আর কি। দেখো চারণ, বলছিলাম যে কোনো মানুষই চিরকাল বেঁচে থাকে। দেখা কইরা গেল আপনার এই বৈঠকখানা। আরে তোমার কি মাথা খারাপ? কি হয়েছে বন্ধু? আমার কথা আমার খুলে চারণ, তুমি জীবনে অনেক কিছু দেখেছো, শুনেছো। তোমার পালাগানে বহু মানুষের দুঃখ দুর্দশার কথা লিখেছো। কখনো সান্ত্বনা দিয়েছো, আবার কখনো দেখিয়েছো বিপদের মুখে মানুষ কত অসহায়। এই সকল কথা আপনি আমারই কইতাছেন কেন? কারণ নিজেকে একটু শক্ত রেখো। দেখো, তোমার খবর নিয়ে দীননাথ মিস্ত্রি সত্যি বরিশালের আলেকিন্দায় তোমার বাড়ি গিয়েছিলাম। জেলে যাওয়ার 3 মাসের মাথায় অভাবে পড়ে তোমার দোকানটি বিক্রি করতে হয়। আর তার মাস দেড়েক বাদে তোমার স্ত্রী মালতী মারা যায়। কি কইতাছেন আপনি? শান্ত হও। কেটা কইছে? পিছে খবর, ভুল খবর। মালতী এইখানে আইলে আমার মনে দেখা পেয়ে গেল। কেটা কইছে? আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার বাড়িতে দারোয়ান আছে, পরিচিত ব্যক্তি সহজে এখানে প্রবেশ করতে পারে না। এতখানি ভুল হইব আমার? কালি আইলো, মালতী আইলো, এইখানে মালতী আমার এখন চান্দর দিয়া গেল। চান্দরটা কেন? ভুল হচ্ছে, তোমার ভুল হচ্ছে। এতখানি কথাটা বোঝার চেষ্টা করো। এতখানি ভুল হইব? হ্যাঁ, কালি আইলো, মালতী আইলো, এইখানে চারণ, মাথা ঠান্ডা কর। কিন্তু কালি আইব পত্রিকা, কালি পত্রিকা আইব, কালি তো চট্টগ্রামে। মালতী গোলাপন করে একলা রেখা আইসা পড়লো। হেলে কি আমি এই যে একটা স্বপ্ন দেখলাম। চোখ মুখে জল দেবে, জল দেবে চোখ মুখে। এখন তো চোখের জলে মুখ অনেক। কতদিন অভিমান কইরা কইছে আমারে একলা রেখা তুমি ফলা খাইতে দাও।
একজন আইসা দেখবা আমি নাই, তখন সারা জায়গা খুঁজা তুমি মালতীর পায়খানা পায়খানা। আমি কত খুশি, কোনদিন যদি আমি কইছি থাক আজকাল আপনার ভালো গেছে কইছে কেন কেন যাবা না, দাও দাও দাও, কত মানুষে তোমার লেগে বসে আছে, তুমি দাও, আমার কোনো কষ্ট হইব না গো। আমি তোমারে বিশ্বাস কথা কইছি গো, বিশ্বাস। তবে তুমি চলেই যাও চারণ, চলেই যাও। মা চলেই কেমন আমি যাই দশরাজ, আমি যাই। চারণ, তোমাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের কাছে নেই চারণ। আমি তো সেই কথা, এই পুণ্যই যখন হইল না আমি আর পুণ্য ঠিকই তো, আমিও তো এই কলকাতা ছেড়ে অন্য কোথাও গিয়ে জল বাতাস নিয়ে বেঁচে থাকতে পারবো না। দেখ আমি রয়ে গেলাম কলকাতা, তুই বাস্তব ভাই দেশের দুই প্রান্তে থাক। কি যে কর আপনার লগে আমার তুলনা, যদি আমি চাই যত কিছু ঘটুক না কেন মুকুন্দর কলম কিন্তু ছাড়বো না। আপনি আমারে আশীর্বাদ করেন দেশ বন্ধু, আশীর্বাদ করেন। এরকম বাবু তাই অন্যরকম হইতো, অন্যরকম হইতো। আমি আমি চাই, আমি চাই। বন্ধু আমি চাই এইভাবে চারণ কবি মুকুন্দ দাস একদিন কলিকাতা হইতে দেশে ফিরিয়া যান। ইহার পর তার অভ্যাস প্রাণ, আর আজ 100 বৎসর পার করিয়া আসিয়া সেই সব খ্যাত অখ্যাত মনীষীদের প্রতি ইউকৃতি মালঞ্চর শতকোটি সশ্রদ্ধ প্রণাম।